इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে দুই বা দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়। এর আগে নাউন ক্লজের সাহায্যে কিভাবে জয়েনিং করতে হয় সেই বিষয়টা দেখিয়েছিলাম। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি ক্লাসটা দেখার পর তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কি। সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। এর সাথে আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ রূপে বাক্যে ব্যবহার হয়। এবারে এক্সাম্পলগুলো দেখো। দ্য বুক হুইচ আই লেন্ট ইউ বিলংস টু মাই ব্রাদার। যে বইটা আমি তোমাকে ধার দিয়েছিলাম সেটা আমার ভাইয়ের। এখানে দেখো দ্য বুক বিলংস টু মাই ব্রাদার, এটা হচ্ছে মেন ক্লজ, আর হুইচ আই লেন্ট ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে যদি আমরা এই বুক নাউনটাকে প্রশ্ন করি কোন বই, হুইচ বুক, তাহলে দেখো তার উত্তর হবে যে বইটা আমি তোমাকে ধার দিয়েছিলাম। তার মানে দেখো এই নাউনকে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আরও এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বয় হুজ প্যারেন্টস আর বোথ প্রফেসর। এখানে দেখো দিস ইজ দ্য বয়, এই সেই ছেলেটা। কোন ছেলেটা যদি আমরা প্রশ্ন করি কোন ছেলেটা, তাহলে দেখো তার উত্তর আসবে যার বাবা মা দুজনেই অধ্যাপক। তাহলে দেখো এই নাউনটাকে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা এক্সাম্পল দেখো, দ্য বয় হু হ্যাড স্টোলেন মাই পেন ওয়াজ পানিশড। এখানে যদি আমরা এই বয় নাউনটাকে প্রশ্ন করি কোন ছেলেটা শাস্তি পেয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে যে ছেলেটা আমার পেন চুরি করেছিল। তাহলে দেখো এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা এক্সাম্পল দেখো, টেল মি দ্য প্লেস, আমাকে স্থানটা বলো। কোন স্থান যদি আমরা প্রশ্ন করি কোন স্থান, তাহলে দেখো তার উত্তর আসবে যেখানে সে বাস করে। তাহলে দেখো এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর মনে রাখবে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। এবার দেখো রিলেটিভ প্রোনাউনগুলো যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে ব্যবহার করা হয়। প্রথমে দেখো হু এর অর্থ হচ্ছে যে বা যারা। যদি সিঙ্গুলার হয় তাহলে যে, আর যদি প্লুরাল হয় তাহলে অর্থ হবে যারা। সাবজেক্ট হিসেবে ইউজ হয়, পার্সেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। আবার দেখো হুইচের অর্থ হচ্ছে যেটি বা যেগুলো। সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ইউজ হয়, থিংস আর অ্যানিমালসের ক্ষেত্রে ইউজ হয়। আবার দেখো হুমের অর্থ হচ্ছে যাকে বা যাদেরকে, অবজেক্ট হিসেবে ইউজ হয়, এটাও পার্সেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আবার দেখো দ্যাটের অর্থ হচ্ছে যেটি বা যেগুলো, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ইউজ হয়, পার্সন, অ্যানিমাল, থিংস এই তিনটের ক্ষেত্রে ইউজ করা হয়। মনে রাখবে এই দ্যাটের অর্থ যদিও হুইচের মতো, কিন্তু এই দ্যাট, হুইচ, হুম এই তিনটে রিলেটিভ প্রোনাউনকে রিপ্লেস করতে পারে। আবার দেখো হুসের অর্থ হচ্ছে যার বা যাদের, পসেসিভের ক্ষেত্রে ইউজ করা হয়, আর এটাও পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার রিলেটিভ অ্যাডভার্বগুলো দেখো যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে ব্যবহার করা হয়। প্রথমে দেখো হোয়ারের অর্থ হচ্ছে যেখানে, প্লেস বোঝাতে এই রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হয়। আবার দেখো হোয়েনের অর্থ হচ্ছে যখন, টাইম বোঝাতে এটা ব্যবহার করা হয়। আবার দেখো হোয়াইয়ের অর্থ হচ্ছে যে কারণে, রিজন বোঝাতে আমরা এই হোয়াই ব্যবহার করি। আর হাউ এর অর্থ হচ্ছে যেভাবে, মেথড, ওয়ে, ম্যানার বোঝাতে আমরা এই রিলেটিভ অ্যাডভার্বটাকে ব্যবহার করি। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করার নিয়মটা দেখো। 1 নম্বর দেখো, প্রথমে দুটো বাক্য থেকে কমন ওয়ার্ড খুঁজতে হবে। কমন ওয়ার্ড কি? কমন ওয়ার্ড বলতে একটা বাক্যে কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে, অন্য বাক্যেও সেই নাউন বা প্রোনাউনটা দেওয়া থাকবে। কাজেই দুটো বাক্যের সেই কমন ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে 2 নম্বর দেখো, তারপরে সেই নাউন বা প্রোনাউনটাকে, কোন নাউন বা প্রোনাউনটাকে, যে নাউন বা প্রোনাউনটাকে দুটো বাক্য থেকে কমন নিয়েছো সেই নাউন বা প্রোনাউনটাকে হুইচ বা কোন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলেই অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে যাব। আর সেই অ্যাডজেক্টিভ ক্লজটা যে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছে তার পাশে বসিয়ে দিতে হবে। জয়েনিং করার সময় এই নিয়মটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে দুটো বাক্যকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, উইল ইউ গিভ মি দ্য বুক, তুমি কি আমাকে বইটা দেবে। আর তার পরের সেন্টেন্সটা দেখো, ইট ইজ অন দ্য টেবিল, এটি টেবিলের ওপর আছে। প্রথমে আমরা এই দুটো বাক্য থেকে কমন ওয়ার্ডটা খুঁজে নেব। দেখো প্রথম বাক্যে এই বুক আর দ্বিতীয় বাক্যে এই ইটটা হচ্ছে কমন।
ইট দ্বারা এই বুককে বোঝাচ্ছে। এবারে আমরা এই বুক নাউনটাকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হুইচ বা কোন দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা পেয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি কোন বই, অর্থাৎ কোন বইটা তুমি আমাকে দেবে, তাহলে দেখো তার উত্তর আসবে যেটি টেবিলের ওপর আছে। তাহলে দেখো যেটি টেবিলের ওপর আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের এই বুক নাউনের পাশে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো যেটি, যেটি অর্থে আমাদের দ্যাট কিংবা হুইচ বসাতে হবে। তাহলে কি হবে? দ্যাট কিংবা হুইচ ইজ অন দ্য টেবিল। তাহলে দেখো জয়েন্ট সেন্টেন্সটা হবে উইল ইউ গিভ মি দ্য বুক দ্যাট কিংবা হুইচ ইজ অন দ্য টেবিল। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বুককে ডেসক্রাইব করছে। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে ঠিক তার পাশে বসানো হয়। তাহলে দেখো এই দুটো ছিল সিম্পল সেন্টেন্স, আর এই দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়েছে। এবার পরেরটা দেখো, দ্য ল্যান্ডলর্ড ওয়াজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, অর্থাৎ জমিদার তার শক্তির ওপর গর্বিত ছিল। আর পরের সেন্টেন্সটা দেখো, হি ডেসপাইস দ্য উইকনেস অফ হিজ টেন্যান্ট, সে তার প্রজাদের দুর্বলতাকে ঘৃণা করেছিল। দেখো এই দুটো বাক্যে কমন ওয়ার্ড হচ্ছে ল্যান্ডলর্ড আর হি। আমরা এই ল্যান্ডলর্ডকে প্রশ্ন করব। যদি আমরা প্রশ্ন করি যে কোন জমিদার, তাহলে দেখো তার উত্তর দুটো আসবে। একটা হচ্ছে যে তার শক্তির ওপর গর্বিত ছিল, আর আরেকটা আসবে যে তার প্রজাদের দুর্বলতাকে ঘৃণা করেছিল। দুটো তথ্য তোমরা পাচ্ছ। আমি এই প্রথম তথ্যটা দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। তাহলে কি হবে? জমিদার যে তার শক্তির ওপর গর্বিত ছিল, তাহলে যে অর্থে এখানে হু আনতে হবে। তাহলে দেখো জয়েন করলে হবে দ্য ল্যান্ডলর্ড হু ওয়াজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ ডেসপাইট দ্য উইকনেস অফ হিজ টেন্যান্টস। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ল্যান্ডলর্ড এই নাউনটাকে মডিফাই করেছে। 3 নম্বর দেখো, আ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, আই বট আ পেন ফ্রম দ্য মার্কেট, আমি মার্কেট থেকে একটা পেন কিনেছিলাম। আর তার পরের সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়েছি। দেখো এই দুটো সেন্টেন্সের কমন ওয়ার্ড হচ্ছে পেন আর ইট। ইট দ্বারা এই পেনকেই বোঝাচ্ছে। এবারে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, দেখো এই ঘটনাটা আগে ঘটেছে আর এই ঘটনাটা পরে ঘটেছে। যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে আমাদের মেন ক্লজ বানাতে হবে। আরেকবার বলছি, যদি একটা ঘটনার পরে আর একটা ঘটনা দেওয়া থাকে, যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে আমাদের মেন ক্লজ বানাতে হবে। তাহলে দেখো এই ঘটনাটা পরে ঘটেছে, এটাকে আমরা মেন ক্লজ বানাবো। তাহলে আমরা এখান থেকে শুরু করব। তাহলে দেখো আই হ্যাভ লস্ট ইট, ইট বলতে এখানে পেনকে বোঝাচ্ছে। তাহলে দেখো হয়ে যাবে আই হ্যাভ লস্ট দ্য পেন। এখানে ছিল আ, এখানে দা হয়ে গেছে, যেহেতু এরপরে ডিফাইন করা হবে। এবারে যদি আমরা এই পেন নাউনকে প্রশ্ন করি আমি কোন পেনটা হারিয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর আসবে যেটি আমি মার্কেট থেকে কিছুদিন আগে কিনেছিলাম। তাহলে যেটি অর্থে এখানে দ্যাট আনা হলো। তাহলে কি হবে? দ্যাট আই বট ফ্রম দ্য মার্কেট আ ফিউ ডেজ এগো। তাহলে দেখতে পেলে যদি একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটে, তাহলে যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে আমাদের মেন ক্লজ বানাতে হবে। এবার পরেরটা দেখো, দ্য বয় অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, ছেলেটা সর্বদা সত্য কথা বলে। এভরিওয়ান প্রেইজেস হিম, প্রত্যেকেই তাকে প্রশংসা করে। এখানে দেখো এই দুটো বাক্যে কমন ওয়ার্ড হচ্ছে এই বয় আর হিম। এবারে আমাদের এই বয় নাউনকে প্রশ্ন করতে হবে কোন ছেলেটা সর্বদা সত্য কথা বলে? যাকে যাকে সকলে প্রশংসা করে। তাহলে দেখো যাকে সকলে প্রশংসা করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বয় নাউনের পাশে বসাতে হবে। তাহলে যাকে অর্থে আমাদের হুম আনতে হবে। তাহলে জয়েন করলে হবে দ্য বয় হুম এভরিওয়ান প্রেইজেস, অর্থাৎ যাকে সকলে প্রশংসা করে। অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই বয় নাউনটাকে মডিফাই করছে, বয় নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। 5 নম্বর দেখো, সি ইজ মাই স্টুডেন্ট, সে আমার স্টুডেন্ট। আই টিচ হার ডেলি, আমি তাকে প্রতিদিন পড়াই। দেখো এই দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট আর হার। এবারে আমরা এই স্টুডেন্ট নাউনটাকে প্রশ্ন করব যে কোন স্টুডেন্ট, আমার তো অনেক স্টুডেন্ট আছে, কোন স্টুডেন্টের কথা বলা হচ্ছে? তার উত্তর আসবে যাকে আমি প্রতিদিন পড়াই। তাহলে দেখো যাকে, এই যাকে অর্থে আমাদের হুম আনতে হবে। তাহলে কি হবে? সি ইজ মাই স্টুডেন্ট হুম আই টিচ ডেলি, যাকে আমি প্রতিদিন পড়াই। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই স্টুডেন্ট নাউনটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, দে সেন্ড মি দ্য প্লেস, তারা আমাকে সেই স্থানে পাঠিয়েছিল। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য আর্মি ওয়াজ সাপোজ টু রিচ দেয়ার, সৈন্যদলের সেখানে আসার কথা ছিল। দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে প্লেস আর দেয়ার।
এবারে আমরা এই প্লেস নাউনটাকে প্রশ্ন করব, তারা আমাকে কোন স্থানে পাঠিয়েছিল, কোন স্থান? তাহলে দেখো তার উত্তর আসবে যেখানে সৈন্যদলের আসার কথা ছিল। তাহলে যেখানে অর্থে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার আনতে হবে। তাহলে কি হবে? দে সেন্ড মি দ্য প্লেস হোয়ার দ্য আর্মি ওয়াজ সাপোজ টু রিচ। দেখো এই দেয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে হোয়ার দেওয়া হয়েছে তাই দেয়ার প্রয়োজন নেই। তাহলে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই প্লেস নাউনটাকে মডিফাই করছে। 7 নম্বর দেখো, মাই ফাদার উইল রিটার্ন ফ্রম দিল্লি। আমার বাবা দিল্লি থেকে ফিরবে। আই ডোন্ট নো দ্য টাইম। আমি সময়টা জানি না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দুটো বাক্য থেকে কোনো কমন ওয়ার্ড পাওয়া যাচ্ছে না, কিন্তু শেষে দেখো রয়েছে টাইম। সুতরাং এই টাইমকে প্রশ্ন করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পেতে পারি। আমরা যদি প্রশ্ন করি কোন সময়, কোন সময় আমি জানি না, তাহলে দেখো তার উত্তর আসবে যখন আমার বাবা দিল্লি থেকে ফিরবে। তাহলে যখন অর্থে আমাদের হোয়েন আনতে হবে। তাহলে দেখো আই ডোন্ট নো দ্য টাইম হোয়েন মাই ফাদার উইল রিটার্ন ফ্রম দিল্লি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা যে নাউনকে মডিফাই করছে ঠিক তার পাশেই বসানো হয়েছে। এবারে পরের বাক্যটা দেখো, সাম পিপুল ডাই ফর দেয়ার কান্ট্রি। কিছু লোক তাদের দেশের জন্য মরে। দে আর রেসপেক্টেড বাই এভরিওয়ান। তারা সকলের দ্বারা সম্মানিত হয়। এখানে দেখো এই দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে পিপুল আর দে। আমরা যদি এই পিপুল নাউনকে প্রশ্ন করি কোন লোকগুলো, তাহলে দেখো তার উত্তর আসবে যারা দেশের জন্য মরে। আর একটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে যারা সকলের দ্বারা সম্মানিত হয়। আমরা এই অংশটুকুকে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো, যেহেতু তারা দেশের জন্য মরে বলেই তারা সকলের দ্বারা সম্মানিত হয়, তার জন্য এই অংশটুকু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। তাহলে কি হবে? সাম পিপুল হু ডাই ফর দেয়ার কান্ট্রি আর রেসপেক্টেড বাই এভরিওয়ান। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো পিপুল নাউনকে মডিফাই করেছে। 9 নম্বর দেখো, দ্য ম্যান ইজ আ নিউলি অ্যাপয়েন্টেড পুলিশ অফিসার ইন আওয়ার লোকালিটি। লোকটা আমাদের অঞ্চলের নবনিযুক্ত পুলিশ অফিসার। তারপরে দেখো আই নো হিম ভেরি ওয়েল। আমি তাকে ভালোভাবে চিনি। দেখো এই দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে এই ম্যান আর এই হিম। এবারে আমরা এই ম্যান নাউনটাকে প্রশ্ন করব, কোন লোকটা আমাদের অঞ্চলের নবনিযুক্ত পুলিশ অফিসার? তাহলে দেখো তার উত্তর আসবে যাকে আমি ভালোভাবে চিনি। তাহলে দেখো যাকে আমি ভালোভাবে চিনি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের এই ম্যান নাউনের পাশেই বসাতে হবে, যেহেতু ম্যান নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে দেখো জয়েন করলে হবে দ্য ম্যান হুম আই নো ভেরি ওয়েল। যাকে আমি ভালোভাবে চিনি ইজ আ নিউলি অ্যাপয়েন্টেড পুলিশ অফিসার ইন আওয়ার লোকালিটি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই ম্যান নাউনকে মডিফাই করেছে। এবারে 10 নম্বর দেখো, ইউ কুড নট সলভ দিস প্রবলেম। তুমি এই সমস্যাটা সমাধান করতে পারোনি। ক্যান ইউ টেল মি দ্য রিজন। তুমি কি আমাকে কারণটা বলবে? এখানে দেখো দুটো বাক্যের কোনো কমন ওয়ার্ড নেই, কিন্তু দেখো এখানে রিজন আছে। এই রিজনকে প্রশ্ন করলেই আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা পেয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি যে কোন কারণ, আচ্ছা কোন কারণটা, তাহলে দেখো তার উত্তর আসবে যে কারণে তুমি সমস্যাটা সমাধান করতে পারোনি। তাহলে দেখো যে কারণে, যে কারণের ইংরেজি হয় হোয়াই। তাহলে উত্তরটা কি হবে? ক্যান ইউ টেল মি দ্য রিজন। দেখো রিজনের পরেই অ্যাডজেক্টিভ ক্লজটা বসাতে হবে। হোয়াই ইউ কুড নট সলভ দিস প্রবলেম, যে কারণে তুমি সমস্যাটা সমাধান করতে পারোনি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই রিজন নাউনটাকে মডিফাই করেছে। 11 নম্বর দেখো, আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাট দ্যাট প্লেস। আমি ওই স্থানে একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আই শোড হার দ্য প্লেস। আমি তাকে স্থানটা দেখিয়েছিলাম। এখানেও দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে প্লেস। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো দুটো অ্যাকশানের মধ্যে এই অ্যাকশানটা আগে হয়েছে আর এই অ্যাকশানটা পরে হয়েছে। আমি আগে ওই স্থানে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম, তারপরে আমি তাকে সেই স্থানটা দেখিয়েছিলাম। তাহলে এই অ্যাকশানটা আগে হয়েছে আর এই অ্যাকশানটা পরে হয়েছে। সুতরাং যে অ্যাকশানটা পরে হয়েছে সেটাকে আমাদের মেন ক্লজ বানাতে হবে। তাহলে দেখো এই লাইনটা আমাদের আগে লিখতে হবে, আই শোড হার দ্য প্লেস। তাহলে দেখো আই শোড হার দ্য প্লেস। এবারে আমরা এই প্লেস নাউনটাকে প্রশ্ন করব যে কোন স্থান। তাহলে দেখো তার উত্তর আসবে যেখানে আমি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। তাহলে যেখানে অর্থে হোয়ার আনতে হবে। তাহলে কি হবে? হোয়ার আই হ্যাড মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে লক্ষ্য করো, এখানে দেখো সিম্পল পাস্টে আছে আর এখানে দেখো হ্যাড মেট লিখেছি, যেহেতু এই ঘটনাটা এই ঘটনার আগে ঘটেছে। 12 নম্বর দেখো, ইউ সলভ দ্য ম্যাথ। তুমি অঙ্কটা সমাধান করেছিলে। টেল মি দ্য ওয়ে অর মেথড
উপায় বা পদ্ধতিটা আমাকে বলো। এখানে দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড নেই, কিন্তু দেখো ওয়ে, মেথড এই নাউনগুলো পাচ্ছি, যাদেরকে প্রশ্ন করলে আমরা সহজে অ্যাডজেক্টিভ ক্লজটা পেয়ে যেতে পারি। যদি আমরা প্রশ্ন করি যে কোন উপায় বা কোন পদ্ধতিটা আমাকে বলবে, তাহলে দেখো তার উত্তর আসবে যেভাবে তুমি অঙ্কটা সমাধান করেছিলে। তাহলে দেখো যেভাবে অর্থে আমরা হাউ আনবো, তাহলে দেখো জয়েন করলে হয়ে যাবে টেল মি দ্য ওয়ে অর মেথড। দেখো এই ওয়ে বা মেথডের পরেই আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটাকে বসাতে হবে। তাহলে দেখো টেল মি দ্য ওয়ে অর মেথড, উপায় বা পদ্ধতিটা আমাকে বলো। কোন উপায় বা কোন পদ্ধতি? তাহলে দেখো তার উত্তর আসবে যেভাবে তুমি অঙ্কটা সমাধান করেছিলে, হাউ ইউ সলভ দ্য ম্যাথ। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ওয়ে অর মেথড এই নাউনগুলোকে মডিফাই করছে। 13 নম্বর দেখো, ডু ইউ নো দ্য প্লেয়ার, তুমি কি প্লেয়ারটাকে চেনো? হি হ্যাজ মেড আ সেঞ্চুরি, সে সেঞ্চুরি করেছে। এখানে দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে প্লেয়ার আর হি। এবারে আমরা এই প্লেয়ার নাউনটাকে প্রশ্ন করব, কোন প্লেয়ার? তাহলে দেখো তার উত্তর হবে যে সেঞ্চুরি করেছে। তাহলে যে অর্থে আমাদের হু আনতে হবে। তাহলে দেখো জয়েন করলে হয়ে যাবে ডু ইউ নো দ্য প্লেয়ার হু হ্যাজ মেড আ সেঞ্চুরি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা যে নাউনটাকে ডিসক্রাইব করছে ঠিক দেখো তার পাশে বসানো হয়েছে। 14 নম্বর দেখো, দ্য বয় ইজ মাই স্টুডেন্ট, ছেলেটা আমার স্টুডেন্ট। ইউ মেট হিম ইয়েস্টারডে, তুমি তার সাথে গতকাল দেখা করেছিলে। এখানে দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে এই বয় আর হিম। এই বয় নাউনটাকে আমাদের প্রশ্ন করতে হবে কোন ছেলেটা। তাহলে দেখো তার উত্তর বেরিয়ে আসবে যার সাথে তুমি গতকাল দেখা করেছিলে। তাহলে দেখো আমাদের রিলেটিভ প্রোনাউন হুম আনতে হবে। তাহলে এই দুটো সেন্টেন্স জয়েন করলে হয়ে যাবে দ্য বয় হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই স্টুডেন্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো এই বয় নাউনটাকে ডিসক্রাইব করছে, যার জন্য দেখো তার পরেই বসানো হয়েছে। 15 নম্বর দেখো, আই হার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনেছিলাম। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমি হসপিটালে গিয়েছিলাম। দ্য হসপিটাল ওয়াজ নেক্সট টু দ্য স্টেশন, হসপিটালটা স্টেশনের পাশেই ছিল। এখানে দেখো তিনটে সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে, এর মধ্যে একটা সেন্টেন্সকে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে হবে। তাহলে দেখো আমরা এই প্রথম দুটো সেন্টেন্সকে পার্টিসিপল দিয়ে জয়েন করতে পারি, আর শেষের দুটো সেন্টেন্সে দেখো হসপিটালটা কমন আছে, সুতরাং এই দুটো সেন্টেন্সকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে পারি। তাহলে দেখো আমরা প্রথম দুটো সেন্টেন্সকে পার্টিসিপল দিয়ে জয়েন করব। এখানে দেখো রয়েছে আই হার্ড দ্য নিউজ, আমরা কিভাবে লিখব? হিয়ারিং দ্য নিউজ আই র্যান টু দ্য হসপিটাল। দেখো এই দুটো সেন্টেন্সকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করলাম, শব্দটা শুনে আমি হসপিটালে দৌড়েছিলাম। তারপরে দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন ওয়ার্ড হচ্ছে হসপিটাল। এবারে আমরা এই হসপিটাল নাউনটাকে প্রশ্ন করব কোন হসপিটাল। তাহলে দেখো তার উত্তর আসবে যেটি স্টেশনের পাশে ছিল। তাহলে যেটি অর্থে আমাদের হুইচ কিংবা দ্যাট আনতে হবে। এখানে দেখো আমি হুইচ লিখেছি, তাহলে হুইচ ওয়াজ নেক্সট টু দ্য স্টেশন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো এই হসপিটাল নাউনকে ডেসক্রাইব করছে, তার জন্য দেখো তার পাশে বসানো হয়েছে। 16 নম্বর দেখো, দ্য স্টোরি ওয়াজ স্ক্যারি, গল্পটা ছিল ভীতিকর। জন টোল্ড ইট, জন এটি বলেছিল। এখানে দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে স্টোরি আর ইট। এবারে আমরা এই স্টোরি নাউনটাকে প্রশ্ন করব কোন গল্প। তাহলে দেখো তার উত্তর আসবে যেটি জন বলেছিল। তাহলে আমাদের যেটি অর্থে দ্যাট কিংবা হুইচ আনতে হবে, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে ঠিক আমাদের এই স্টোরি নাউনের পাশে বসাতে হবে। তাহলে দেখো দুটো সেন্টেন্সকে জয়েন করলে হবে দ্য স্টোরি দ্যাট জন টোল্ড ওয়াজ স্ক্যারি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই স্টোরিকে ডেসক্রাইব করছে, তার জন্য দেখো তার ঠিক পাশেই বসানো হয়েছে। এবারে 17 নম্বর দেখো, অমিতাভ বচ্চন ইজ আ গুড অ্যাক্টার, অমিতাভ বচ্চন একজন ভালো অভিনেতা। হিজ ফাদার ওয়াজ আ পোয়েট, তার বাবা ছিল একজন কবি। এখানে দেখো দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে অমিতাভ বচ্চন আর হিজ। এবারে যদি আমরা এই অমিতাভ বচ্চনকে প্রশ্ন করি যে কোন অমিতাভ বচ্চন, তাহলে দেখো তার উত্তর আসবে যার বাবা একজন কবি ছিল। তাহলে যার অর্থে আমাদের হুস আনতে হবে, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের ঠিক এই অমিতাভ বচ্চন নাউনের পাশেই বসাতে হবে। তাহলে দেখো জয়েন করলে হয়ে যাবে অমিতাভ বচ্চন হুজ ফাদার ওয়াজ আ পোয়েট ইজ আ গুড অ্যাক্টার। এখানে লক্ষ্য করো অ্যাডজেক্টিভ ক্লজটা যে রয়েছে দেখো দুটো কমার মাঝখানে রাখা হয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমাদের বলা হয় নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ।
কেন এটা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ? দেখো, এর আগে রয়েছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন একজন ব্যক্তির নাম, যাকে আমরা সকলেই চিনি। সুতরাং এই নাউনটাকে কোনো ডিফাইন করা প্রয়োজন হয় না। তার সম্পর্কে যাই তথ্য দেওয়া হোক না কেন, সেটা অপ্রয়োজনীয় তথ্য, বাক্য থেকে বাদ দেওয়া যায়। তার জন্য দেখো, এই যে তথ্যটা অমিতাভ বচ্চন সম্পর্কে দেওয়া হয়েছে, এটা আসলে অপ্রয়োজনীয় তথ্য, বাক্য থেকে বাদ দেওয়া যায়। তার জন্য দেখো, এটা হচ্ছে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর তার জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। 18 নম্বর দেখো, দ্য থেফট ওয়াজ কমিটেড লাস্ট নাইট, গত রাতে চুরি হয়েছিল। দ্য পুলিশ হ্যাজ কট দ্য ম্যান, পুলিশ লোকটাকে ধরেছে। এখানে দেখো, দুটো বাক্যের মধ্যে কোনো কমন ওয়ার্ড নেই, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এই অ্যাকশানটা আগে হয়েছে আর এই অ্যাকশানটা পরে হয়েছে। আগে চুরির ঘটনা ঘটেছিল, তারপরে পুলিশ লোকটাকে ধরেছে। তাহলে দেখো, এই পরবর্তী ঘটনাটাকে আমাদের মেন ক্লজ বানিয়ে এগোতে হবে। তাহলে দেখো, প্রথমে আমাদের লিখতে হবে দ্য পুলিশ হ্যাজ কট দ্য ম্যান। দ্য পুলিশ হ্যাজ কট দ্য ম্যান। এবারে আমরা এই ম্যান নাউনটাকে প্রশ্ন করব, কোন লোকটা? তাহলে দেখো, তার উত্তর বেরিয়ে আসবে যে গত রাতে চুরি করেছিল। তাহলে যে অর্থে এখানে হু আনা হলো। তাহলে দেখো, হু কমিটেড দ্য থেফট লাস্ট নাইট। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে। 19 নম্বর দেখো, দ্য কিস ওয়ার ইন মাই শু, চাবিগুলো আমার জুতোর মধ্যে ছিল। আই ওয়াজ লুকিং ফর দেম অল ডে, আমি সারাদিন ধরে সেগুলো খুঁজছিলাম। এখানে দেখো, দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে কিস আর দেম। এবারে আমাদের এই কিস নাউনটাকে প্রশ্ন করতে হবে, কোন চাবিগুলো? তাহলে দেখো, তার উত্তর আসবে যেগুলি আমি সারাদিন ধরে খুঁজছিলাম। তাহলে দেখো, যেগুলি অর্থে আমাদের হুইচ কিংবা দ্যাট আনতে হবে। তাহলে দেখো, দ্য কিস দ্যাট আই ওয়াজ লুকিং ফর অল ডে ওয়ার ইন মাই শু। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো, এই কিস এই নাউনটাকে ডেসক্রাইব করছে, যার জন্য তার পাশে বসানো হয়েছে। 20 নম্বর দেখো, দিস ইজ দ্য টেবিল, এটা হয় টেবিল। ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন, এর একটা পা ভাঙা। এখানে দেখো, দুটো বাক্যের কমন ওয়ার্ড হচ্ছে টেবিল আর ইটস। এবারে আমরা এই টেবিল নাউনকে প্রশ্ন করব, কোন টেবিল? তাহলে দেখো, তার উত্তর বেরিয়ে আসবে যার একটা পা ভাঙা। তাহলে দেখো, যার অর্থে আমাদের হুস আনা উচিত, কিন্তু দেখো, তোমরা জানো যে হুস ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়, কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয় না। টেবিল হচ্ছে নন লিভিং থিং, যার জন্য হুস ব্যবহার করা যাবে না। হুসের পরিবর্তে অফ হুইচ ব্যবহার করতে হবে। তাহলে দেখো, জয়েন করলে হবে দিস ইজ দ্য টেবিল অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন। যেহেতু টেবিল নন লিভিং থিংস, তার জন্য হুসের পরিবর্তে অফ হুইচ আনা হলো। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই টেবিলকে ডেসক্রাইব করছে। এবার 21 নম্বর দেখো, দ্য ম্যান ওয়াজ হাংরি, লোকটা ক্ষুধার্ত ছিল। হি ওয়াজ থার্স্টি, সে তৃষ্ণার্ত ছিল। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। হি বেগড ফর ফুড অ্যান্ড ওয়াটার, সে খাবার এবং জল চেয়েছিল। দেখো, এই চারটে সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে। এবারে আমরা এই ম্যান নাউনকে প্রশ্ন করব, কোন লোকটা? তাহলে দেখো, তার উত্তর আসবে যে লোকটা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। তাহলে দেখো, জয়েন করলে হয়ে যাবে দ্য ম্যান হু ওয়াজ হাংরি অ্যান্ড থার্স্টি কেম টু মি, আমার কাছে এসেছিল। তারপরে দেখো, এই শেষের বাক্যটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করেছি, অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড বেগড ফর ফুড অ্যান্ড ওয়াটার। তাহলে পুরো বাক্যটা কী হলো? দ্য ম্যান হু ওয়াজ হাংরি অ্যান্ড থার্স্টি কেম টু মি অ্যান্ড বেগড ফর ফুড অ্যান্ড ওয়াটার। আশা করি অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে কীভাবে সিম্পল সেন্টেন্সগুলোকে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয় সেই বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।